গুড মর্নিং বন্ধুরা, আবার তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো আজকে দিনটা শুরু করে। তো ফার্স্টে আমি চা বসিয়ে দিয়েছি, আর তানভীর সকালের ব্রেকফাস্টটা বসিয়ে দিয়েছি। ওর কাছে সুজি খাওয়াবো। তানভীর না আসলে খুব শরীর খারাপ। তানভীর খুব আমার বাপের বাড়ি থেকে আসার পর থেকে খুব জ্বর, তার সাথে সাথে ওর ঠাকুমারও খুব জ্বর, দুজনেই খুব অসুস্থ। তো তানভীরকে ওষুধ খাইয়েছি। আগের দিন রাত্রি 3:30টার সময় জ্বর এসেছিলো, ওষুধ খাইয়েছি। ডক্টর যেটা প্রেসক্রিপশনে সাজেস্ট করেছিল সেটাই খাইয়েছি। তো শরীরটা খারাপ, থেকে থেকে জ্বরটা আসছে। ও বাবা, জল না। দেখতে পাচ্ছি মুখটা বেরোনো শুকিয়ে গেছে, একটু হাসি নেই মুখে। নাহলে এই সময় খেলাধুলা হাসি ঠাট্টার মধ্যে থাকতো, একটু এনার্জি কম লাগছে ওর মধ্যে। তো যাই হোক, তানভীকে এই ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হচ্ছে, পাখি ডেকে বাইরে বসেই খাওয়াচ্ছি। তো প্রচণ্ড সকালের দিকে গরম লাগছিলো, তো সকালের দিকে তো এসিটা চালানো যায় না। আর আগের দিন রাতে এসি চালাইনি, কারণ তানভীর জ্বর এসেছিলো বলে। তো ওই জন্য জামাটা খুলে দিয়েছি। তানভীর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে তানভীরকে আমি নিয়ে এসেছি ফ্রেশ করাতে। তো ওকে টিস্যুতে ভালো করে মুছিয়ে দেবো। তো তানভীর দেখো ফোনে একটু গান হচ্ছিল। আজকে আসলে বাধ্য ওকে ফোনটা দেখতে দিচ্ছিলাম একটু একটু কার্টুন চালিয়ে, কারণ প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিল, রাখা যাচ্ছিল না, কারো কাছে থাকতে চাইছিল না। আর মুখটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো, আছে পুরো মুখটাই কাঁদো কাঁদো। ও একটু খুব কম হেসেছে। ওর মুখটা খালি দেখো, ঠাকুমা দাদু বাইরে দাঁড়িয়ে আছে, তাই ওখান থেকে বসে বসে দেখছে। ওর মুখ আজকে একটু হাসিটা কম আছে। আর তানভীর শরীর খারাপ হলে আমারও জানি না কেন কোনো কাজকর্ম করতে ভালো লাগে না, মন ভালো লাগে না। তো চলো তানভীকে ঠাকুমা দাদুর কাছে দিয়ে একটু আমি এদিকে কাজগুলো করে নিয়ে রান্নাঘরে তানভীর বোতলগুলো ধুতে হবে। তারপরে চায়ের কাপ টাপগুলো সব ধুয়ে নিয়েছি। তানভীর বোতল আসলে কিছুক্ষণ সার্ফের জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পরিষ্কার করব। পরিষ্কার করানোর হয়ে গেছে, বোতলটা ফোটাতেও দিয়ে দিয়েছি। আমারও খুব ঠান্ডা লেগেছে, জানি না সবার একসাথে কেন হলো। তো যাই হোক, চলো বিছানা টিছানা ঝেড়ে নিচ্ছি। তানভীর ঘুমোবে একটু পরেই। ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, বাসি ঘর একবার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর আবার সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে আর একবার আমি ঝাড় দিয়ে দিই। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। তো তানভীর হঠাৎ করে এই ঠান্ডা গরম গেল, কিছু গেল, তানভীর কিন্তু জ্বর কখনো হয়নি। আসলে ভ্যাকসিন দিয়েছিলাম, সেই কারণেও হতে পারে। ওর কিছুদিন আগে বলেছিলাম তোমাদের যে ভ্যাকসিন দিয়েছি, ও 4টে ভ্যাকসিন হয়েছে, 2 হাতে 2 পায়ে। তো সেটা থেকেও হতে পারে, জানি না কেন। তো সুস্থ হয়ে জানি না কত তাড়াতাড়ি সুস্থ হবে। যত তাড়াতাড়ি সুস্থ হবে তত ভালো। আমার আর ভালো লাগছে না। তানভীর ঘ্যান ঘ্যান করলে আমার একটুও ভালো লাগে না, কোনো কাজে মন বসে না। আসলে তানভীর কান্নাকাটি খুব একটা করে না, তো যখন করে তখন খুব খারাপ লাগে। ও খুব কষ্ট না হলেও একটু কাঁদে। তার মধ্যে পায়ে কী সব হয়েছে, ডক্টরের কাছে এইসব নিয়েও যাব দেখাতে, ডক্টরকে দেখাতে একটু সুস্থ করে নিয়ে যাব ওকে। তো সবাই বলছে গরম গোটা হয়েছে, তবু ডক্টরকে একবার দেখিয়ে নেবো। তো যাই হোক, তানভীর ঘুমিয়ে পড়েছে। ওর ঠাকুমার মাথা টিপে দিচ্ছিল, আমি পা টিপে দিচ্ছিলাম, তারপরে ঘুমোলো। তো চলো সকালে আমাদের খাবারটা করে নিয়েছি। আর তানভীর এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, কুমড়ো আলু সেদ্ধ দিয়ে মুসুরি ডাল আর চাল দিয়ে খিচুড়িটা করেছে। আজকে কোনো ডিম মাছ দিচ্ছি না। তো তানভীর কাছে স্নান করানোর আগেই খাবো, কারণ আজকে তানভীরকে কোনো ফলের রস দিচ্ছি না বা কলাও খাওয়াচ্ছি না। যেহেতু ঠান্ডা লেগেছে, শুনেছি ঠান্ডা লাগলে ফল খাওয়াতে নেই, তাই জন্য খিদেটাও পেয়ে যাবে। ওই জন্য ওকে 11:30টার মধ্যে আগে খাইয়ে নিচ্ছি। সকালে খাওয়ানোর পরে ঘুমিয়ে পড়েছিল, তো খাওয়ানোর পরে ওকে স্নান করাবো। একটু হালকা উষ্ণ গরম জল আছে স্নান করিয়েছি, ডাইরেক্ট পাম্পের জলে স্নান করাইনি। তো তারপর ওকে একটু কাশির ওষুধ খাইয়ে দিলাম, কারণ খুব কাশি হয়েছিল, ঠান্ডা লেগেছিলো, সর্দি হয়েছিল। তো আমি যতক্ষণ না খুব প্রবলেম আমি কিন্তু তানভীরকে ওষুধ দিই না। দেখছি এখন খুবই প্রবলেম হচ্ছে, ওর কাশতে প্রবলেম হচ্ছে, কষ্ট হচ্ছে। তো ওষুধটা খাইয়ে দিয়ে ও দাদুর কাছে বসিয়ে রেখে আমি এদিকে কাচাকুচি করে স্নানটা করে নেবো। তো স্নান করে আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আজকে আমি রান্নাঘরে যাইনি। শাশুড়ি বলল তুই মেয়েকে সামলা, কারণ কারো কাছে থাকছিল না আমার কাছে ছাড়া। তো শাশুড়ি টুকটুক করে রান্নাটা করে নিয়েছে, বাদবাকি সমস্ত কাজ আমি করে নিয়েছি। আজকে বেশি কিছু করা হয়নি। আজকে ওই সয়াবিনের তরকারি, ঝিঙে বাটা আর ছোটো মাছ এনেছিল, সে শ্বশুর ছোটো মাছ খেতে শ্বশুর খুব ভালোবাসে, সেটাই চচ্চড়ি করা হয়েছিল। তো এইদিকে তানভীকে আমি ঘুম টুম পরিয়ে দিয়েছি স্নান করানোর পরে। আমার স্নান হওয়ার পরে আমি তারপরে ঘুম পরিয়ে দিয়ে গাড়িটা একটু রোদে দিলাম, আমি নিজে মাথাটা একটু আঁচড়ে নিলাম। প্রচণ্ড বাইরে রোদ উঠেছিল আজকে। তানভীর গাড়িটা ভিজে গেছিলো, টয়লেট করে দিয়েছিলো, তো মুছে রোদে দিয়ে দিয়েছিলাম। তানভীর ঘুমোচ্ছে, এই ফাঁকেরটা আমার আলমারিটা আমি গুছিয়ে নিলাম। এদিকে তানভীর বাবাও চলে এসেছে, একটু তালের শ্বাস নিয়ে এসেছিলো, সেটাই খেয়ে নিলাম। তারপরে তানভীর মাসি
আর দিদা ফোন করেছে আমার মা আর বোন ওকে দেখার জন্য ভিডিও কলে, কিন্তু ওর ভালো লাগছিল না বলে ও কথা বলেনি ওদের সাথে ভিডিও কলে। অন্য সময় ভিডিও কলে হাসি, ওকে ওদের ডাকে ফোনের মধ্যে ঢুকে যায়, কত কিছু করে, বাট আজকে ওর মনটা একটুও ভালো লাগছে না। তো যাই হোক, আবার তানভি একবার ঘুমিয়ে পড়েছিল, আমরাও ঘুমিয়ে পড়েছিলাম ওর সাথে, ভীষণ টায়ার্ড ছিলাম। তারপর সন্ধ্যেবেলা উঠেছে তানভি, ওকে খাইয়ে দিয়েছি সন্ধ্যেবেলার খাবার, ওকে দুধ বিস্কুট খাইয়েছি, কিচ্ছু খেতে চাইছিল না। এই দেখো তানভিকে খাওয়ানোর পরে ওকে ওর গাড়িতে বসিয়ে দিয়েছি, দেখছিলাম যে কতক্ষণ ভালো থাকে, তবু আজকে গাড়িতেও বসতে চাইছিল না বেশিক্ষণ। তো যাই হোক, সন্ধ্যাবেলা বিছানা পরিষ্কার করে তানভির জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, যেগুলো কেচেছিলাম সব শুকায়নি। তারপরে তানভির পিসিরা সবাই দেখতে এসেছিলো, ওকে দেখো পায়ের এটা না বুঝতেই পারছি না কি হয়েছে মেয়েটা। তানভির খাবার পুরো তানভির সন্ধ্যাবেলা খেয়েছে, আর কিছু খাইনি, মানে খিদেটাও পারে যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছে। আর ওর পিসিরা এসেছিলো সন্ধ্যাবেলা, পিসি, কাকা, ওর দিদা সবাই এসেছিলো, মানে আমার মামি শাশুড়ি সবাই এসেছিলো ওকে দেখতে। ওর শরীরটা ভালো না আর আমার শাশুড়ির শরীরটা ভালো না, দুজনেরই একসাথে জ্বর, মানে নাতনি ঠাম্মা একসাথে জ্বর। তো তোমাদেরকে বললামই কারা দেখতে এসেছিলো তানভিকে আর ঠাকুমাকে, যেহেতু শরীরটা ভালো না ওদের। তো যাই হোক, এদিকে আমি পরের দিন সকালে চিয়া সিস্ট খাবো ভেবেছি, আবার আগের মতো শুরু করবো, কিছুই মেনটেন করছি না, শরীরে অনেক প্রবলেম দেখা দিচ্ছে আমারও। তো কালকে থেকে একটা নতুন রুটিন স্টার্ট করব নিজের জন্য। তো তানভীর রাতের খাবারটা দিয়ে করে নিলাম, রাতে খাইয়ে দেবো ওকে। আচ্ছা, রাতে ওকে কর্নফ্লেক্সই খাইয়েছি, কারণ ও কিছু খেতে চাইছিল না, তাই হালকা করে কর্নফ্লেক্সটাই খাইয়ে দিলাম। তো তানভীর কর্নফ্লেক্সটা ভালোই খায়, এই জন্য ভাবলাম যে পেটটা তো ভরা থাকবে রাতে, ওই জন্য এটাই খাওয়ালাম, অন্য কিচ্ছু খেতে চাইছে না ও। আজকে হয়তো আমার ভয়েসটাও তোমাদের ভালো লাগবে না, কারণ আমি একটু ঝিমিয়ে গেছি আসলে। আজকে খুব খুব কষ্ট হয়েছে আমার তানভীকে সামলানো, সব দিক সামলানো, মানে আমার মাথা কোনো কাজ করছে না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তো তানভীকে খাওয়ানোর সময় দেখলে তানভী কীরকম করছিল, প্রত্যেক দিন এরকমই করে। তো তানভীকে সমস্ত কিছু গুছিয়ে নিলাম, যে ওকে মানে রাতে ফ্রেশ করার পর কোনটা পরাবো, জামা পরিয়ে ঘুম পড়ে। তো তানভী ঘুমিয়ে পড়েছে। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই